ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান সুপার এইটে ইন্ডিয়ার প্রথম খেলা। তারা চ্যাম্পিয়ন টিম, চ্যাম্পিয়নের মতন কিন্তু তারা শুরুটা করলো সুপার এইটে। আরেকটি তার সাথে যে একটি রেকর্ড যেটা চলে আসছে এতদিন দিয়ে, যে আফগানিস্তানের সঙ্গে ইন্ডিয়া কোনো ম্যাচ টি-20, ওডিআই, টেস্ট একটাও ম্যাচ আজ পর্যন্ত হারেনি, সেই রেকর্ডটাও কিন্তু বজায় রাখলো। আচ্ছা, এই ম্যাচটা যখন শুরু হয় প্রথম 2 ওভার খেলা দেখেই মনে হচ্ছিল কিন্তু এটি একটি স্পিনিং পিচ বা স্লো পিচ, যেখানে কিন্তু বেশি রান হবে না, যেখানে 130, 40 বা 150 রানই যথেষ্ট ছিল। সেইখানে প্রথম 2 ওভার খেলা দেখে সেটা বোঝা গেছে। রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা ব্যাটে বলে কানেক্ট করতে পারছিলেন না। তখন মনে হচ্ছিল যে কিন্তু আফগানিস্তানের বোলাররা কিন্তু ইন্ডিয়ানদের চেপে ধরবে। প্রথম 6 ওভারের মধ্যেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা তাড়াতাড়ি আউট হয়ে বাড়ি ফিরে যায়। তারপর নামে হচ্ছে সূর্যকুমার যাদব। সে কিন্তু চাপে না পড়ে তার নিজের খেলাটা খেলে এবং সে একটি সুন্দর 50 করে এবং তার সঙ্গে সঙ্গ দেওয়া হচ্ছে ঋষভ পান্ত আর সূর্যকুমার যাদব মিলে কিন্তু একটি সুন্দর পার্টনারশিপ করে এবং স্ট্রাইক রেটও তাদের ভালো ছিল। তারপর কিছুক্ষণ পর ঋষভ পান্ত আউট হয়। ঋষভ পান্তের পর নামে শিবম দুবের সাথেও কিন্তু সূর্যকুমার যাদব 360 প্লেয়ার, সে কিন্তু আরেকটি পার্টনারশিপ করে। তারপর শিবম দুবেও একটি ছোট্ট ইনিংস করে তারপর আউট হয়ে যায়। তারপরে নামে হচ্ছে হার্দিক পান্ডিয়ার সঙ্গেও একটি পার্টনারশিপ কিন্তু সূর্যকুমার যাদবের হয়। সেই পার্টনারশিপটার বলে সে ইন্ডিয়া যেখানে 150-60 হবে বলে মনে হচ্ছিল, সেই রানটাকে কিন্তু 180 অবধি নিয়ে যায়। 180 অবধি যখন ইন্ডিয়া এই পিচে রানটা নিয়ে গেছে, তখনই বোঝা যাচ্ছিল আফগানিস্তানের মতন টিমের পক্ষে এই ম্যাচটা কিন্তু আর জেতা হবে না। কারণ ইন্ডিয়ান বোলিং সাইডটা খুবই স্ট্রং। কারণ এই ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশনে ইন্ডিয়ান স্পিনাররা অনেক সুযোগ সুবিধা পাবে। তাই কুলদীপ যাদবকে কিন্তু এই একাদশে রাখা হয়েছে। মোহাম্মদ সিরাজকে বসিয়ে কুলদীপ যাদবকে রাখা হয়েছে এই পিচটাকে খেয়াল করে। ইন্ডিয়ান ম্যানেজমেন্ট ভালো করেই জানেন যে ওই ইউএসএতে ছিল একটি ফাস্ট বোলিং পিচ, সেখানে কিন্তু সিরাজকে চান্স দেওয়া হয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজে কিন্তু প্রতিটা ম্যাচ আগামী দিনেও কুলদীপ খেলবেন, আপনারা দেখতে পারবেন। কারণ এখানে পিচটাই হচ্ছে স্পিনিং পিচ। তারা এই যখন খেলা শুরু হয়, ইন্ডিয়ায় 181 রান করে। সেই রানে যখন আফগানিস্তান ব্যাট করতে নামে, প্রথম ওভারে গুরবাজ তাদের উইকেট কিপার খুব ভালো শুরু করে। প্রথম ওভারেই আরজিবকে সে 12 রান নেয়। তখন কিন্তু মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছিল, মানে আজকে মনে হয় কোনো একটি দুর্ঘটনা হতে চলেছে। কিন্তু না, আমাদের কাছে আছে বিশ্বের 1 নম্বর টি-20 বোলার, বিশ্বের 1 নম্বর ওডিআই বোলার, বিশ্বের 1 নম্বর টেস্ট বোলার জসপ্রীত বুমরা। তিনি কিন্তু এসে গুরবাজকে আউট করেন এবং পরপর 2টি উইকেট নিয়ে আফগানিস্তানকে চাপে ফেলে। তারপর একের পর এক আমাদের স্পিনাররা কিন্তু ম্যাচের হাল ধরে এবং একটির পর একটি করে উইকেট ধস নামাতে থাকে। আলটিমেটলি আফগানিস্তান 20 ওভারে 134 রান করে অল উইকেট হয়ে যায়। এখান থেকে ইন্ডিয়া সমস্ত টিমকে আর একটা বার্তা দিয়ে রাখলো যে ওয়েস্ট ইন্ডিজের পিচ যেখানে স্পিন ফ্রেন্ডলি, সেখানে কিন্তু ইন্ডিয়াই ফেভারিট। ইন্ডিয়ায় কিন্তু এবার ওয়ার্ল্ড কাপ জেতার চান্স অনেক বেশি। কারণ এই যে পিচগুলো দেখছেন ইউএসের পিচগুলো, সেখানে স্পিন ফ্রেন্ডলি। ইন্ডিয়ার স্পিনাররা বিশ্ববিখ্যাত এবং ইন্ডিয়ান ব্যাটসম্যানরাও কিন্তু স্পিন ভালো খেলে। তাই আজকের রানটা যেটা 140-50 হওয়ার কথা, সেটা 180 অবধি নিয়ে যায় ইন্ডিয়া। অন্য টিম হলে আমি বলছি 140-50-এ গুটি যেত এই পিচের কন্ডিশনে। তো আগামী দিনে ইন্ডিয়া শুরু ভালো করলো। আগামী দিনে বাংলাদেশের সাথে এবং অস্ট্রেলিয়ার সাথে খেলা, এই দুটোর মধ্যে একটি ম্যাচ জিতলেই ইন্ডিয়া সেমিফাইনালে টিকিট পাকা। আমার মনে হচ্ছে, আমার গাট ফিল বলছে এবার কিন্তু ইন্ডিয়া 10 বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন হতে চলেছে। কারণ 10 বছর একটি গোল্ডেন পিরিয়ড, একটি দশক, সেটা শেষ হয়েছে। নতুন দশকে ইন্ডিয়া পা দিয়েছে। এই দশকটা মনে হচ্ছে ইন্ডিয়ার জন্য খুবই ভালো হবে। ইন্ডিয়া একটির পর একটি আইসিসি ট্রফি কিন্তু জিততে চলেছে এই দশকে। তো শুভকামনা রইল ইন্ডিয়ার টিমের জন্যে। আগামী দিনে ইন্ডিয়া আরও ভালো করুক, আশা করি আগামী দিনে সেমিফাইনালে উঠুক এবং চ্যাম্পিয়ন হোক। আমরা সবাই চাইব ইন্ডিয়া চ্যাম্পিয়ন হোক। সবাই ভালো থাকবেন। গুড নাইট। আরও যদি ভিডিও দেখতে চান প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন।